আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসএসসি পরীক্ষা 2026 উপলক্ষে এবং নির্বাচনী পরীক্ষা এই দুটা বিষয়ে সামনে রেখে মান নির্ণয়ের গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আসব। তো এই গুরুত্বপূর্ণ মান নির্ণয় বিষয়টা হলো যে এই মান নির্ণয় অঙ্কগুলো শিক্ষার্থীরা পরীক্ষার মধ্যে উপস্থাপন করে না। তার মধ্যে হলো এর মান নির্ণয় অঙ্কগুলোর মধ্যে তাদের মধ্যে ভীতি কাজ করে। কিন্তু এই মান নির্ণয় অঙ্ক তুমি যদি ভালোভাবে বুঝো তাহলে অঙ্কগুলো কিছু কিছু টেকনিক্যালি অঙ্ক আছে, যে অঙ্কগুলো তোমার করলে পরীক্ষার মধ্যে সৃজনশীলে তোমার উদ্দীপক আকারে থাকে, সেগুলো তুমি সহজে অ্যান্সার করতে পারবা। তার মধ্যে একটা হলো পাঠ্য বইয়ে 3.1 একটা অঙ্ক। 3.1 একটা অঙ্ক, তা হলো এই 8 নাম্বার একটা অঙ্ক আছে। 8 নাম্বার দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল রুট ওভার 7 এবং a মাইনাস বি ইকুয়াল রুট ওভার 5। তো এই দুটা মান দিয়া বলছে প্রমাণ করো যে 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 24। ভালো করে খেয়াল করবা যে অঙ্কটা কতভাবে ওনারা উপস্থাপন করে। এই অঙ্কটা তোমাদের প্রথম কাজটা হলো যে দেওয়া আছে এত, তো যেহেতু আমরা একবার ডাইরেক্ট করব যে দেওয়া আছে কেটে দেই, আমরা ডাইরেক্ট এত এত এবং এত সমান এত হলে প্রমাণ করো যে এত সমান এত, যেহেতু দুইটা মান দেওয়া আছে এ প্লাস বি এ মাইনাস বি। তো এখানে তোমরা দুইভাবে অঙ্কটা করতে পারবা। যেমন প্রথমটা হলো তুমি যদি এ বির অনুসিদ্ধান্ত প্রয়োগ করো, তাহলে এ বির অনুসিদ্ধান্ত প্রয়োগ করে মান বসিয়ে আবার এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। তার চেয়ে তুমি টেকনিক্যালি যে কাজটা করবা তা হলো এখানে যদি এখানে 8 থাকে, পরীক্ষার মধ্যে 8 থাকে, তারপরে অনেক সময় 12 থাকে, অনেক সময় 24 থাকে, 24 থাকে। তো 8 থাকলে কিভাবে তুমি ডাইরেক্ট অঙ্কটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে মান রেখে লেফট হ্যান্ড সাইড করবা। দেওয়া আছে কত a প্লাস বি ইকুয়াল রুট ওভার 7 এবং a মাইনাস বি ইকুয়াল রুট ওভার 5। তাহলে আমরা ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইডে চলে যাব। সুতরাং এল এস কি লিখবো, 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখানে তুমি দুইটা অনুসিদ্ধান্ত 8 যদি থাকে তাহলে তুমি লিখবা কত 4ab ইন্টু 2a স্কয়ার প্লাস বি স্কয়ার। দুইটা অনুসিদ্ধান্ত হয়ে গেল। এখন বলতে পারো স্যার যদি 12 থাকে তখন আমি কি করব? আপনি তো বললেন যে এই সূত্র দ্বারাই করবা। সেই ক্ষেত্রে প্রথমে 4 নিবা, 2 নিবা, 4 আর 2 তো নিবাই, নেওয়ার পর 4 দুগুণে 8 আর 12 হইতে কত লাগে গুণ করতে 3, তো 3 এখানে 3 তখন বাড়তি থাকবে। এখন যদি স্যার 24 থাকে তাহলে তখন কি করব? 24 থাকলে তুমি 4 আর 2 নিবা, 4 দুগুণে 8, 12 থাকলে তোমার 4 দুগুণে 8, 12 থাকলে তো কি বললাম 4 দুগুণে 12 থাকলে তুমি কত নিবা, 12 যদি থাকে 12 এবি হয়, তাহলে তোমার এখানে 12 এবি থাকলে তোমার ভিন্নভাবে উপস্থাপন করতে হবে। কারণ কি জন্য? কারণ হলো 12 এবি থেকে তুমি 4 2 নাও, 4 দুগুণে 8 আর সামনে মনে করো তোমার এখানে কত দিবা, 12 হইতেছে না, তাহলে 16 থাকলে তুমি আবার এটা করতে পারবা। 4 দুগুণে 8 সামনে 2 দিলে 8 দুগুণে 16, তাহলে 12 থাকলে তোমার নিশ্চিত, তাহলে এখানে একটা পার্থক্য পরিবর্তন আসলো কি, যে যদি 12 থাকে তাহলে তোমাকে নিশ্চিত এবি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করে করতে হবে। তাহলে একটা পার্থক্য জিনিস পাইলা তোমরা। তাহলে যদি আমরা কি থাকলে যদি আমরা এভাবে করতে পারবো, 8 থাকলে করতে পারবো, 16 থাকলে করতে পারবো, 24 থাকলে করতে পারবো। কিভাবে? 24 থাকলে 4 দুগুণে 8 সামনে যদি 3 দিয়ে দিয়ে 3 8 24, এভাবে তোমার অনুসিদ্ধান্তটা তৈরি করা যায়। তাহলে এই অনুসিদ্ধান্ত আমরা কি লিখবো, যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, তারপরে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তো এটার পরে তারপরে ডাইরেক্ট মান বসিয়ে দাও। তাহলে কত আছে এখানে a প্লাস বির মান হলো রুট ওভার 7 স্কয়ার, রুট ওভার 5 হোল স্কয়ার। তো এখানে বসাও রুট ওভার 7 স্কয়ার প্লাস রুট ওভার 5 তারপরে স্কয়ার। তো দুইটা মান বসিয়ে দিছি, তোমার কাজ শেষ। কত হবে স্কয়ার রুট কাটা, 7 মাইনাস 5 আর এটা হলো 7 প্লাস 5। 7 থেকে 5 বাদ দাও 2,
7 5 12, তাহলে 12 দুগুণে 24। দেখো আমার এটা রাইট হ্যান্ড সাইড হলো, রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, এখন আমরা একটা অঙ্ক করলাম। এখন পরীক্ষার মধ্যে আরেকটা জটিল অঙ্ক থাকে। কিভাবে দেখো, খেয়াল করো। জটিল একটা অঙ্ক থাকে, অঙ্কটা দ্রুত আমরা করে ফেলবো। তা অঙ্কটা হলো এখানে অনুশীলনীর না, একটা ইম্পর্টেন্ট অঙ্ক এরকম থাকে যে এ কিউ প্লাস 1 ভাগ এ কিউ ইকুয়াল 18 রুট ওভার 3 হলে প্রমাণ করো যে এ ইকুয়াল রুট 3 প্লাস রুট 2। তো প্রথমে দেওয়া আছে, ডাইরেক্ট লিখবা দেওয়া আছে লেখার পরে তুমি দ্রুত অঙ্কটা করে ফেলবো আমরা। এ কিউ প্লাস 1 বাই এ কিউ ইকুয়াল কত দেওয়া আছে 18 রুট ওভার 3। তাহলে প্রথমে লসাগু করো, এ কিউ লসাগু এ টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18 রুট ওভার 3। তাহলে বজ্র গুণন করো, এ টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 18 রুট ওভার 3 এ কিউ। তাহলে একটা রাশি যখন সাজাইবে তখন সর্বোচ্চ পার এ টু দি পাওয়ার 6 মাইনাস 18 রুট ওভার 3 এ কিউ প্লাস 1 ইকুয়াল 0। তো পরীক্ষার মধ্যে তোমাদের একটা বোর্ডে এরকম আসছিল, এতটুকু দেওয়া আছে, এটা প্রমাণ করতে বলছে। এখন তুমি একটা সূত্র তৈরি করবা। সূত্রটা কিভাবে তৈরি করবা? তাহলে হলো প্রথমে যেহেতু এখানে কিউব আছে, ভিতরে কিউব বাইরে স্কোয়ার, এ কিউব তারপর স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ হলো এ কিউব। তাহলে এখানে কত 18 রুট 3, তাহলে বি কত নিবা 2 দেয়া 18 এর ভাগ করো, কত হবে 9 রুট 3 প্লাস 9 রুট 3 হোল স্কোয়ার মাইনাস 9 রুট 3 বাড়তি ছিল প্লাস 1 ইকুয়াল 0। তো এই লাইনটার মধ্যে যে কনফিউশন বাজে, কারণ হলো এর 9 দুগুণ 18 এটাও মিলছে। দেখো এটা থেকে এটা বাদ দিলে 1 থাকে। তাহলে এই পর্যন্ত আমার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এ কিউ মাইনাস 9 রুট 3 হোল স্কোয়ার। আর এটার ক্যালকুলেশন করো 9 নং 81 স্কোয়ার রুট কাটা 243 যোগ 1 ইকুয়াল 0। তাহলে কি হয় এ কিউ মাইনাস 9 রুট 3 হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস 242 ইকুয়াল 0। তাহলে 242 পক্ষান্তর করে দাও, এ কিউ মাইনাস 9 রুট 3 হোল স্কোয়ার ইকুয়াল 242। এবার সেই স্কোয়ার পাশে রুট দিয়ে দাও, এ কিউ মাইনাস 9 রুট 3 ইকুয়াল রুট ওভার 242। তো 242 এর বর্গমূল নাই, তাহলে আমরা কি লিখবো এ কিউ মাইনাস 9 রুট 3 এটা লিখবো। যেহেতু রুট 3 আছে তাহলে এখানে রুট 2, তাহলে 2 দ্বারা 242 ভাগ করলে হয় 121, 121 এর বর্গমূল 11 আর রুট 2। তাহলে এখন তোমরা পক্ষান্তর করে নাও দুইটা অংশে। পক্ষান্তর করলে এখানে কি থাকে আমরা রাখবো এ কিউ রাখলাম ইকুয়াল 9 রুট 3 প্লাস 11 রুট 2। তোমরা প্রমাণটা লিখে ফেলবা। এ কিউ একটা লাইন লিখলাম, দ্বিতীয় লাইনে প্রমাণটা কি আছে আমার রুট 3 প্লাস রুট 2 হোল কিউব বা আমার এ ইকুয়াল রুট 3 প্লাস রুট 2। এটা আমার প্রুভড হয়ে গেল। এখন তুমি তোমার মধ্যে কনফিউশন কাটতে পারো, স্যার মাঝখানে 2 লাইন না বাদ পড়লো, তাহলে এটা কার সূত্র এ প্লাস বি হোল কিউব। তাহলে আমরা সূত্র লিখি এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার রুট 3 কিউব মানে 3 রুট 3 স্কোয়ার রুট কাটা 3 3 9 রুট 2 স্কোয়ার, এখানে স্কোয়ার ছিল স্কোয়ার রুট কাটা 3 দুগুণে 6 রুট 3 আর এখানে রুট 2 কিউব মানে 2 রুট 2। দেখো তোমাদের মিলে গেছে গা 3 রুট 3 9 রুট 3 9 আর 2 11 রুট 2। তো এই দুটো অঙ্ক করলাম, অনেক গুরুত্বপূর্ণ দুটো অঙ্ক। তো এই দুইটা অঙ্ক তোমরা মনোযোগ সহকারে করবা। আর আমার যে গণিত বিজ্ঞান একাডেমি, এই গণিত বিজ্ঞান একাডেমিতে প্রতিনিয়ত ফিজিক্স, কেমিস্ট্রি, উচ্চতর জেনারেল ম্যাথ, গণিতের সব বিষয় নিয়ে আসবে। তোমরা এটা আমার এই চ্যানেলটাকে তোমরা সহযোগিতা করবা, যাতে আমি উৎসাহিত হয়ে আরো ভালো ভালো ক্লাস নিতে পারি। আল্লাহ হাফিজ।